আজ আমি তোমাদের নিয়ে যাব বিক্রমাদিত্যের নগরীতে। এই রাজ্যের নাম বিজয়পুর। বিক্রমাদিত্যের ৩ পুত্র, ৩ জনেই যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যায় সমানভাবে পারদর্শী। ছোট রাজপুত্র উদার হলেও বড় রাজপুত্র এবং মেজ রাজপুত্র একটু কুচুটে মনের মানুষ। তারা বেশ অহংকারীও বটে। একদিন তারা রাজার কাছে এক প্রস্তাব পেশ করে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, তোমরা দল বেঁধে হঠাৎ এখানে? আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। সেটা তো কক্ষেও বলা যেত, সেটার জন্য তো রাজসভায় আসার দরকার পড়ে না। কথাটা রাজপাট নিয়েই, তাই রাজ্যসভায় আসতে বাধ্য হলাম মহারাজ। আচ্ছা, কি এমন কথা শুনি? মহারাজ, আমাদের 2 ভাইয়ের মনে হয় এবার আপনার রাজপাট ছেড়ে বিশ্রাম নেওয়া উচিত। আপনার যথেষ্ট বয়স হয়েছে, এত চিন্তা আপনার মাথায় নেওয়া উচিত নয়, তাতে আপনার শরীর ভেঙে পড়বে। এবার আপনি এসব ছেড়ে দিন। আমরা যথেষ্ট বড় হয়েছি, যুদ্ধবিদ্যা কূটনৈতিক বুদ্ধি সবেতেই আমরা সেরা। আপনি এবার আমাদের রাজ্যপাঠ বুঝিয়ে দিন। হ্যাঁ মহারাজ, আমারও তাই মত। আপনার বয়স হয়েছে, রাজ্য সামলানোর ধকল তো আর 4টিখানি কথা নয়। এবার আপনার অবসর নেওয়া উচিত মহারাজ। অবসর জীবনে আপনার কোথাও তীর্থ করতে যাওয়া উচিত, কিংবা ধরুন কোনো আশ্রমে কোনো মুনিবরের সান্নিধ্যে গিয়ে বাকি জীবনটা কাটালেন, এই আর কি। এতে আপনারই মঙ্গল। আপনি কিন্তু আমাদের কথাগুলোকে অন্যভাবে নেবেন না মহারাজ। আমরা আপনাকে খুব ভালোবাসি, আপনার চিন্তায় আমরা অস্থির, তাই এই প্রস্তাব। হ্যাঁ পিতা, তাই আমরা চাই আপনি আপনার রাজ্য সম্পত্তি সব আমাদের 2 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিন। আমি তোমাদের সব কথাই খুব মন দিয়ে শুনলাম। তোমরা খারাপ কিছু বলনি, ঠিকই বলছো। আমার বয়স হয়েছে, রাজ্য সামলানোর ধকল নিতে শরীরটা আর পারছে না। বিশ্রাম আমার একান্তই প্রয়োজন। তো একটা বিষয় শুনে আমি খুব অবাক হলাম আর দুঃখও পেলাম। কি পিতা? তোমরা রাজ্যপাঠ তোমাদের 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার কথা কেন বললে? তোমরা তো কেবলমাত্র রাজ্যের 2 রাজকুমার নও, আমার 3য় পুত্র, অর্থাৎ এই রাজ্যের ছোট রাজকুমারের নামও তো উল্লেখ করলে না। কি ব্যাপার, তোমরা কি তার কথা ভুলে গেলে নাকি? না মহারাজ, সেই রাজ্যের ছোট রাজকুমার, আমরাও তাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের মনে হয় রাজ্যপাঠ সামলানোর মতো যোগ্যতা তার এখনো তৈরি হয়নি। সে নিজেকে কোনোভাবেই এখনো প্রমাণ করতে পারেনি মহারাজ। না 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 না, তুমি ভুল করছো কুমার। কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা আমি ঠিক করব। ছোট রাজকুমার যোগ্য কিনা সেটাও দেখার অধিকার শুধুমাত্র আমার। আমি কারোর সাথেই অবিচার করব না। তাই আমি কাল সকালে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো। যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞা মহারাজ। জয় রাজা বিক্রমাদিত্যের জয়, জয় রাজা বিক্রমাদিত্যের জয়, জয় রাজা বিক্রমাদিত্যের জয়। প্রণাম পিতা। এসো এসো, আমি তোমাদেরই অপেক্ষায় ছিলাম। বলুন পিতা, এই বিশেষ ডাক পাঠানোর কারণ কি? শোনো বাবা, আমার বয়স হয়েছে। এবার তোমাদের 3 জনের মধ্যে থেকে কাউকে না কাউকে এই সিংহাসনে বসতে হবে। কার সেই যোগ্যতা আছে সেটা বিচার করার জন্য তোমাদের 3 জনকেই একটা পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় যে সফল হবে সেই এই বিজয়পুরের রাজ্যের সিংহাসনে বসবে। এই রাজ্য তার। তোমরা কি রাজি? যে কোনো যোগ্যতার পরীক্ষা দিতে আমি রাজি মহারাজ। আমিও রাজি মহারাজ। আপনি আদেশ করুন পিতা, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকেই সেই পরীক্ষা নিতে চাই। মন্ত্রী। হ্যাঁ মহারাজ। এই কে আছিস? সেই থালা ভিতরে নিয়ে আয়। এই যে থালাটা দেখছো, এই থালায় আছে 3টে গমের দানা, তোমাদের 3 জনের জন্য। নাও, হাত বাড়াও। এবার তোমাদের এই একটা গমের দানা দিয়ে এমন একটা রুটি বানাতে হবে যেটা খেয়ে আমার পেট ভরবে। দেখি এই পরীক্ষায় কে সফল হও আর কে ব্যর্থ। যথাজ্ঞা মহারাজ। যথাজ্ঞা মহারাজ। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি। ওরে বাবা, এই পরীক্ষাটা যতটা সহজ ভাবছিলাম
ততটা তো সহজ নয় মনে হচ্ছে। তুমি কিসের পরীক্ষার কথা বলছো কুমার? ওরে বাবা, এই ব্যাঙ তো দেখছি আবার কথাও বলে। কুমার, তোমার হাতে ওটা কি? দেখতে পাচ্ছ না, এটা একটা গমের দানা। তা তো পাচ্ছি, কিন্তু রাজকোষের অবস্থা এত খারাপ নাকি যে একটা গম খেয়ে আজকাল পেট ভরাতে হচ্ছে? সেটা তোমার মতো একটা ব্যাঙের মাথায় ঢুকবে না। তুমি শুধু আমায় এটুকু বলো, এখানে ভালো রাঁধুনি কোথায় পাবো, তাহলেই অনেক উপকার হবে। হ্যাঁ, সে কেন বলতে পারবো না। সোজা দক্ষিণ মুখ হাঁটা লাগাও, সোনাই মোনাই পুকুরের পাশেই হলো রাঁধুনি পাড়া গো। পুকুর পার করে সবার আগে যে ঘরটা দেখতে পাবে, সেই ঘরে থাকে এই রাজ্যের শ্রেষ্ঠ রাঁধুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা, এবার তুই ভাগ, চলে যা যা। এই কেমন অসভ্য লোক রে বাবা, কাজ ফুরিয়ে গেলেই ভাগ। ছি, খুব খারাপ। ও বাবা, তোমার হাতেও একটা গমের দানা? কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকের হাতেই একটা করে গমের দানা। কেন তোমার এটা চাই? অন্যের জিনিস আমি চাইতে যাব কেন? এরকম অসভ্য আমি নই। আর একটা গমের দানায় আমার কি আর পেট ভরবে নাকি? আরে সেটাই তো বিষয়, একটা গমের দানা একটা গোটা মানুষের পেট কি আর ভরবে? এটা কি জাদু নাকি? হ্যাঁ সত্যি তো, এটা আমার মাথায় আগে কেন আসেনি? জাদু 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 দিয়েই এই সমস্যা মিটিয়ে ফেলবো। জাদু। দেখেছো কাণ্ড, একাই কথা বলে আর একাই হাসে। শোনো ব্যাং বাবাজি, এখানে ভালো জাদু জানে এমন লোক কোথায় আছে বলতে পারো? হ্যাঁ, কেন পারবো না। নদীর ওই পারে একজন ডাইনি আছে, সে জাদু জানে। তুমি যেরকম লোক খুঁজছো একদম সেরকম। কিন্তু হ্যাঁ, ওই জাদু দিয়ে যদি কারোর ক্ষতি করতে চাও, তাহলে সেই জাদু তোমার ওপরেই ফিরে আসবে। তাই খুব সাবধান কিন্তু। বড্ড বাজে বকছিস তো তুই ব্যাং। তুই জানিস আমি হলাম এই রাজ্যের মেজর রাজকুমার। আমায় উপদেশ দেবার মতো ব্যক্তি গোটা রাজ্যের আর একজনও নেই। তাই ব্যাং ব্যাং হয়ে থাক, মানুষ হতে যাস না। যে তার ভালোর জন্য বলা কথাও গ্রহণ করতে পারে না, তার ভবিষ্যৎ যে ঘুটঘুটে অন্ধকার রাজকুমার। যাই হোক, আমার যা বলার আমি বললাম, বাকি তোমার ব্যাপার। একটা গমের দানা থেকে একটা রুটি, আবার সেই রুটি খেয়ে মহারাজের পেটও ভরতে হবে? না, এটা কি করে সম্ভব? কিছুতেই তো আমার মাথায় কিছু আসছে না। তোমায় সেই কখন থেকে দেখছি, তুমি পুকুর পাড়ে এসে কি যেন আকাশ পাতাল ভাবছো। আমায় তোমার সমস্যাটা বলে দেখতে পারো কিন্তু। আসলে এই যে থালাটা দেখছো, এই থালায় আছে 3টে গমের দানা। নাও, হাত বাড়াও। এবার তোমাদের এই একটা গমের দানা দিয়ে এমন একটা রুটি বানাতে হবে যেটা খেয়ে আমার পেট ভরবে। বুঝলাম, কিন্তু একটা গমের দানা তো কারোর পেট ভরাতে পারবে না, যতক্ষণ না এই গমের দানাকে সুন্দর করে মাটি দিয়ে জল দিয়ে কাচ বানাচ্ছি। কি বললে ব্যাং? আবার বলো। আমি বললাম, এই দানাকে পুঁতে একটা কাচ বানানো যেতে পারে, আর সেই গমের কাচ বহু মানুষের পেট ভরাতে পারে। সাব্বাস সাব্বাস ব্যাং, এই উত্তরটাই তো এতক্ষণ আমার মাথায় আসছিল না। চলো ব্যাং, তুমি আমার সাথে রাজসভায় চলো। তোমার সামনেই আমি উত্তর পেশ করব। যদি রাজার তোমার উত্তর পছন্দ হয়, তাহলে তুমি পুরস্কৃত হতে পারবে। আচ্ছা, সোনাই মোনাই পুকুর তো পেরোলাম, মানে রাধুনি পাড়ায় আমি ঢুকে গেছি। আরে ওই তো সামনে রাধুনির একটা ঘর দেখা যাচ্ছে। মানে ব্যাঙের কথা মতো এটাই রাজ্যের শ্রেষ্ঠ রাধুনির ঘর। যাই গিয়ে কথা বলি।
আচ্ছা, তুমি নাকি এই রাজ্যের শ্রেষ্ঠ রাঁধুনি? আগে লোকে তো তাই বলে। আমি তখনই তোমার কথা মানব যদি তুমি একটা গমের দানা থেকে একটা বড় রুটি করে দিতে পারো। হ্যাঁ হুজুর, নিশ্চয়ই। মহারাজের দেওয়া এই পরীক্ষার কথা তো রাজ্যের লোকের মুখে মুখে ফিরছে। আমি জানতাম আমার কাছে কোনো না কোনো রাজকুমার নিশ্চয়ই আসবে, কিন্তু এই রাজ্যের বড় রাজকুমার যে আসবে তা অবশ্য ভাবিনি। এ তো আমার সৌভাগ্য। শোনো, আমার অন্য ভাইয়েরা এলে তাদের আমার রুটির মাপের থেকে অপেক্ষাকৃত ছোট একটা রুটি বানিয়ে দেবে। সবচেয়ে বড় রুটিটা যেন আমারই হয়। আগে হুজুর। নাও, এবার কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ো দেখি। কিন্তু কাজ যে করব তার পারিশ্রমিক কি পাবো হুজুর? কি চাই বলো? তুমি ভুলে যেও না তুমি রাজ্যের ভাবি রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। ইয়ে মানে রাজা তো তখন হবেন যখন আমি এই রুটি আপনাকে বানিয়ে দেব। কিন্তু রুটি বানাতে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি রাজা হলে আমাকে মন্ত্রী বানাতে হবে। যদি এই শর্তে রাজি হন তবেই আমি। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। সত্যি হুজুর, আমি এক্ষুনি রুটি বানিয়ে দিচ্ছি। আপনি আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। হ্যাঁ, এই একটা গমের দানা দিয়ে রুটি বানানো অসম্ভব। তাই তাই এবার এতে ভালো পরিমাণে আটা মেশাই। এবার আমি মন্ত্রী হব। এই নিন রাজকুমার, তাড়াতাড়ি এই গরম গরম রুটি নিয়ে মহারাজের কাছে যান। আপনার ভাইয়েরা এলে আমি ছোট ছোট রুটি বানিয়ে দেব। আচ্ছা, কিন্তু আমাকে দেওয়া কথাটা ভুলবেন না যেন। হ্যাঁ, এই গভীর জঙ্গলে এসেছিস? কে রে তুই? তোর সাহস তো কম নয়। আমার খুব সাহস গো। আমি এই রাজ্যের মেজ রাজকুমার। আমি তোমার থেকে একটা সাহায্য নিতে এসেছি। কি সাহায্য? এই একটা গমের দানা দিয়ে তোমায় একটা রুটি বানিয়ে দিতে হবে। দেখি তোমার জাদুর কত ক্ষমতা। এ আর কি বড় ব্যাপার? এটা আমার বাঁ হাতের কাজ, কিন্তু আমি তোর এই কাজ করে দেব কেন? এতে আমি কি পাবো? আরে যা চাইবে তাই পাবে। আমি চাই আমার বানানো এই রুটি যে খাবে তার আত্মাকে আমি আমার গোলাম বানাবো। তার মানে মহারাজ এই বুড়ির গোলাম হয়ে যাবে। বাহ 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 বাহ, কিন্তু মেঘনা চাইতেই জল। হ্যাঁ, কি রে ছোঁড়া, কি ভাবছিস? আমার সময় নষ্ট না করে তুই রাজি কিনা বল। হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। জাদু রুটি। আমার শর্ত তোর মনে থাকবে তো? বিলক্ষণ বিলক্ষণ, তুমি চিন্তা করো না। এই নে, জাদু রুটি নিয়ে গিয়ে রাজাকে খাইয়ে দে। জয় রাজা বিক্রমাদিত্যের জয়, জয় রাজা বিক্রমাদিত্যের জয়, জয় রাজা বিক্রমাদিত্যের জয়। আমি বড় রাজকুমারকে সভায় আসার জন্য আদেশ দিচ্ছি। প্রণাম মহারাজ। কুমার, তুমি কি আনতে পেরেছো সেই রুটি? হ্যাঁ মহারাজ, এই সেই রুটি। মহারাজ, এই রুটির মধ্যেই আছে আপনার দেওয়া সেই একটা গমের দানা। কিন্তু শুধু ওই একটা গমের দানা দিয়ে কোনো মতেই এত বড় রুটি তৈরি হওয়া সম্ভব নয়। তুমি এর সাথে আটা মিশিয়েছো, তাই তোমায় এই প্রতিযোগিতা থেকে বার করে দিচ্ছি। কিন্তু কেন মহারাজ? আমার অপরাধ কোথায়? আপনি কেন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। কারণ তুমি যেটা করেছো সেটাকে প্রতারণা বলে, আর আমি চাই না কোনো প্রতারক
এই রাজ্যের রাজা হও। রাজা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই, তুমি বেরিয়ে যাও। মহারাজ, আপনি এত উত্তেজিত হবেন না, এতে আপনার শরীর খারাপ হবে। আমরা কি এই আলোচনা আজকে মুলতুবি করে কাল আবার করতে পারি না? না মন্ত্রী, আমি একদিনেই আমার 3 পুত্রের থেকে যত ধাক্কা পাওয়ার পেয়ে যেতে চাই। যথাজ্ঞা মহারাজ। আমি মেজ রাজকুমারকে সভায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। কুমার, তুমি কি করে এই রুটি বানালে সেটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। মহারাজ, আমি জাদুর সাহায্যে এই রুটি বানিয়েছি। জাদু দিয়ে রুটি বানানো গেলেও জাদু দিয়ে রাজ্য চালানো যায় না। এই রুটি তোমাকেই খেতে হবে। না না না, কিছুতেই না। এই রুটি আমি খেতে পারবো না। না তো আমি শুনবো না কুমার, এটাই রাজ্যের মহারাজের আদেশ। না 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 মহারাজ, এই রুটি আমি খেতে পারবো না। কেন কুমার, তুমি কি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ মন্ত্রী, ও ভয় পাচ্ছে, আর ভয়ের কারণটাও আমি বুঝতে পারছি। তাই এবার ওর না খেয়ে পালানোর কোনো উপায় নেই। খাও কুমার, এবার এই জাদু রুটি তুমি খাও। আমার গলা চলে গেল। এই রুটি যে খাবে তার আত্মাতে একমাত্র আমার অধিকার হবে। তাকে আমি আমার গোলাম বানাবো। তাই কুমারের আত্মাকে আমি নিয়ে চললাম। মহারাজ, আপনাকে এই রাজ্যের রাজ্যবাসী এত ভালোবাসে, যদি এই রুটি আপনি খেতেন তাহলে আপনার কি হতো এই ভেবে আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে মহারাজ। মন্ত্রী, সবই আমার কপাল। এই হলো রাজ্যের অযোগ্য মেজ রাজকুমারের ছিরি। ছি 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 ছি। আমি শোকগ্রস্ত, তাও আমি ছোট রাজকুমারকে সভায় আসার আহ্বান জানাই। বিবাহ কি করে সম্ভব? মহারাজ, আমি ব্যাংকে কথা দিয়েছিলাম, যদি আপনি ওর উত্তর শুনে খুশি হন তাহলে আপনি নিশ্চয়ই ওকে সম্মানিত করবেন। পুত্র, এই বিষয়ে তোমার কি মত? আমি বিবাহ করতে রাজি মহারাজ। ব্যাংকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই। মন্ত্রী, সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, আগামী পরশু আমি ব্যাঙের সাথে ছোট রাজকুমারের বিবাহ দেব। বিবাহের পরেই আমি রাজ্যাভিষেকের প্রক্রিয়া সম্পন্ন করব। ধন্যবাদ পিতা। ধন্যবাদ মহারাজ। আপনি আমার কথাকে এতটা গুরুত্ব দিয়ে ঠকবেন না, এইটুকু কথা আপনাকে আমি দিতে পারি। ছোট রাজকুমার ও ব্যাঙ রাজকুমারীর বিবাহ এবার সম্পন্ন হয়েছে। আজ থেকে তোমরা দুজনে স্বামী স্ত্রী হলে। আমি কি দেখছি? এই কন্যা কি করে এলো এখানে? ব্যাংটাই বা কোথায় গেল? কে কে এই অপরূপা নারী? কে তুমি কন্যা? আমি একজন পরী মহারাজ। ওই জাদুকর্ণীর অভিশাপে আমার এই দশা হয়েছিল। আজ মালা বদলের সাথে সাথে আমার এই অভিশাপ দশা কাটল। ধন্যবাদ মহারাজ। আপনি যদি সেদিন সম্মতি না জানাতেন তাহলে কোনোদিনই মুক্ত হতে পারতাম না। আর কুমার, আপনাকেও ধন্যবাদ আমার মতো একজন ব্যাঙকে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার জন্য। অপূর্ব। দেখেছো মন্ত্রী, দেখেছো আমার পুত্রবধূকে? দেখেছো? তুমি যতটাই সুন্দরী ততটাই বুদ্ধিমতী মা। তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি কন্যা। আমিও আপনাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছি কুমার। আজ থেকে তোমরাই এই রাজ্যের নতুন রাজা আর রানী। জয় মহারাজের জয়, জয়।